ফিরে 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 কথাই বলে প্রেম করে বিয়ে করা সদনা গাছের খাট বানিয়ে শোয়া সমান। কখন কোন মুহূর্তে ভেঙে যাবে রে দিদি কেউ বলতে পারবে না। আমি নয়ন তুই ছিলি তোর প্রেমে ছিলাম দিশাহারা। আমি নয়ন তুই ছিলি তারা তোর প্রেমে ছিলাম দিশাহারা। আমি বুঝিনি তোরে অভিমান চাপিয়ে আমি বুঝিনি তোরে অভিমান চাপিয়ে না না দিদিরা তোমরা তো সংসার করছো, তোমরা তো স্বামী নিয়ে সংসার করছো। মদ কর, গাঁজা কর, জুয়া কর, বিড়ি কর, সুদ কর, খৈনি কর, নোচা কর, বিভিন্ন কালার বিভিন্ন ডিজাইনার স্বামী নিয়ে সংসার ধর্ম করছো, আর আমি সাপের সঙ্গে সংসার করছি। ভাবছে কথা বলছি কেন? আমি একটা হিন্দুর মেয়ে হয়ে আবেগের বসে প্রেম করে একটা বেদের ছেলের গলায় মালা দিয়েছি বলে এই কথাই বলছি। ভেবেছিলাম রে দিদি লোকটাকে আমি বিয়ের পর মানুষ করে নেব, তা ও যন্ত্র আর মানুষ হয়? 20 বছর ওর সঙ্গে আমি সংসার করছি। এখন চেষ্টা করলে এক রাতের ভিতর আকাশের তারা গুনে বলে দিতে পারবো, কিন্তু 20টা বছর আমি সাপের সঙ্গে সংসার করছি না মানুষের সঙ্গে সংসার করছি সেটা বলতে পারবো না। চলাফেরা রে দিদি, তার যদি ডান দিকে যেতে বলি বাঁ দিকে যাবে, বাঁ দিকে যেতে বললে ডান দিকে যাবে। ওর সঙ্গে মানুষের সংসার করে, ওর সঙ্গে সংসার করা আর চাঁদে ধনে পাতা চাষ করা সমান। এখন বুঝতে পারছি ভালোবাসা একটা গৃহপালিত ব্যাঙ, আবেগে লাফায়, আবেগ ফুরিয়ে গেলে কোন পথে জানলা দিয়ে পালাবে কেউ বলতে পারবে না। মেঘা মেঘা ওরে বাবা রে, আমার মেঘার মাথা তো আগুন জ্বলে আছে গো বাবা। এক পয়লা বৃষ্টি দিয়ে মেঘার মাথাটা ঠান্ডা করে দাও। আপনারা বৃষ্টি কেন? যদি শিলা বৃষ্টি হয় মাথা আমার থাকবে না। এই যে মেঘা তো রাগা গোসা করছো কেন? এটাকে সংসার বলে? এটাকে সংসার বলে? কেন কি বলে? গৃহযুদ্ধ বলে। না না, প্রথম বিশ্বযুদ্ধ শুনেছি, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুনেছি, কিন্তু গৃহযুদ্ধ তো কোনোদিন শুনি নাই। সংসারে বউ শাশুড়ি যখন ঝগড়া বাঁধে ওটাকে অস্ত্রযুদ্ধ বলে, আর স্বামী স্ত্রী যখন সংসারে ঝগড়া বাঁধে ওই জিনিসটাকে গৃহযুদ্ধ বলে। না না, কেন গৃহযুদ্ধ বাঁধবে নাই? একটা মাত্র ছেলে, কতদিন হয়ে গেল বলছি ছেলেটাকে আমাকে দেখাও, আমার কাছে দাও, বলে না ছেলে তোমার কাছে দিলেও তোমার মতো বেদুয়া হয়ে যাবে। না আমার ছেলে আমার কাছে দেবে না। হ্যাঁ, এখন জিজ্ঞাসা করছি 25 সাল হয়ে গেল, বলে ওকে তো আমি আমেরিকাতে পাঠিয়ে দিয়েছি। সেখানে তো আমি ডাক্তারি পড়তে পাঠিয়েছি। এই জায়গায় আমার সন্দেহ হয়। না না দাদা, বিচারটা তোমরা বলো। উকিলের ছেলে উকিল হবে, ব্যারিস্টার ছেলে ব্যারিস্টার হবে, তাহলে বেদুয়ার ছেলে বেদুয়া না হয়ে ও ডাক্তার হবে কেন? আমার যতটা ধারণা ও আমার ছেলে না, ও জনগণের ছেলে আছে। বাবা এর ভাষা শোনা, নিজের ছেলেকে জনগণের মধ্যে বিলিয়ে দিচ্ছে। দিলাম। ওরে বেদে, ওটা তোর ছেলে, ওই ছেলে ডাক্তারই হবে। আমার ছেলে হলে ও ডাক্তার হবে কেন? ও তো বেদুয়া হবে। আরে ও যখন ডাক্তার হয়ে ফিরে আসবে আমরা 7 পুরুষ বসে খাবো। ও বেশি ইনকাম করবে ওই জন্য বলছো? টাকা। তোমাকে একটা কথা বোঝাই মেঘা, এই এলাকার ডাক্তার কজন আছে? হাজার হাজার ডাক্তার তো আছে। ও যদি আবার ডাক্তার হয়ে আসে রুগী কোথায় পাবে? এই এলাকায় বেদুয়া কজন আছে? আমি একা আছি। ও এলে দুলো খাবো, সকালবেলা বেরিয়ে যাবো, সাপ খেলা দেখাবো, 100-150 ইনকাম হবে, রিল্যাক্সে চলে যাবে। বাবা এর ভাষা শোনা, এখনকার বাজারে কি 1-150 টাকায় সারাদিন চালিয়ে নেবে? নেব। না না দিদি, আমাদের বিয়ের আগের একটা কথা তোমার
তোমায় বলি। কি বলবে? এনার সঙ্গে যখন আমি প্রথম প্রেম করেছিলাম আর কি, তা যতবার আমি এনার সঙ্গে দেখা করতে যাব, আমার এই হাতটা ধরে আর বলবে বাসর ঘরে তোমার একটা জিনিস দেখাবো, ভয় পেলে চলবে না। বলেছিলাম। আর ওই শুনে একদিন ওই জিনিসটা দেখবো বলে ওনার পালিয়ে নিয়ে বিয়ে করলাম। না করেছে। সন্ধ্যেবেলা আমাদের বাসর ঘর, জিনিসটা দেখবো বলে সেজে গুজে দেবী ঘট হয়ে বসে আছি। আর ওই দেবী ঘটের মাথায় আমি ডাব হয়ে বসেছিলাম। তবু তো ডাবের মাথায় যদি শেষ থাকতো। ছিল, তুমি খুঁজে পাওনি। খুঁজে পাই না। কি বলেছিলে? কি বলেছিলে? কি বলেছিলাম? বলনে পিছন থেকে এসে বলনে চোখটা বন্ধ করো, জিনিসটা বার করছি। বলেছিলাম। যেই বলেছে রে দিদি বুকের ভেতর চিকুর উঠেছে রে। দেখেনি, হার্ট ফেল হয়ে গেছিল। হাতুল হবে না বাবা, নতুন মেয়ে বাছুর করে কি সব বার করে দেখাবে, ভয় লাগবে না? বলো না দিদি। দিদিরে হাত পরে খাটের নিচে পড়ে গেছি, কোনো রকমে জল টল ছিটিয়ে খাটের উপর বসিয়ে বলে নাও চোখ খোলো, বার করেছি। আমিও দেখার আশায় চোখ খুলে দেখি না, আমার সামনে বসে বুক চাপড়া বিন বাজিয়া সাপ খেলা দেখাচ্ছে। তা আমি বেদুয়া সাপ খেলা দেখাবো না, তাকে সিংহ খেলা দেখাবো নাকি? তারপরে রে দিদি ঝাঁপির ভিতর থেকে একটা হাত দিয়ে সাপ বার করেছে। সাপটা পুরো বাসি তরকারির মতন এই লেগেছে। সাপটা ছোটে নাকি হাঁটে না, কাউকে সে কাটে না। তা কাটবে কি করে? সাপটা তো কানা সাপ ছিল। হ্যাঁ, আমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি না। আমি ঢোনা সাপ, কানা সাপ, বাস্তবাড়ি এসব নিয়ে খেলা করি। তুই তাহলে বিষহীন সাপ নিয়ে খেলা দেখাস? মাইরি তোর যা ভাষা ছিরি। হ্যাঁ, তুই যদি আমার স্বামী না হয়ে যদি অন্য কেউ হতিস না, এই করতে সামনে লকডাউনে হ্যাঁ 150 টাকা কিলোয় খাসি বলে তো চালিয়ে দিতাম। এটা ভালোবেসে বলেছে, হা করতে হবে না। ও তো আমাকে ভালোবেসে বিয়ে করেছে। ওদের পায়ে সাপ খেলা দেখাতে গেছে, ও 3 তলা থেকে আমাকে দেখে পছন্দ করে বিয়ে করেছে। আমি তো শালা ভেবে পাচ্ছি না, আমি ফসা কোকিলের মতো দেখতে, আমার কি দেখে বিয়ে করলে। আমি ওকে জিজ্ঞাসা করলাম আমার কি দেখে বিয়ে করলে, বলে তোমাকে দেখে বিয়ে করি নাই, তোমার সাপটাকে দেখে বিয়ে করেছি। তো তখন কি আর জানতাম ও সব ফোনা তোলে না? মেঘা, অজগর যত বড় হোক না কেন ফোনা তোলে নাই। হ্যাঁ, হ্যাঁ না দাদা, 3 মাস আগের কথা একটা বলি। ও আমাকে ভালোবেসে একটা চুম খেয়েছিল, চুম খেতে এসে ঠোঁটে দাঁত লাগিয়ে দিয়েছে। মুখ ফুলে চাইডল হয়ে গেছে। গ্রামের লোকে আমাকে জিজ্ঞাসা করছে, আরে তোর মুখে কি হয়েছে? আমি তো লজ্জায় বলতে পারছি না। কিছুদিন পর আমার দাদু এসছে সে পাড়া থেকে আমাদের পাড়া সাপ খেলা দেখাতে। সাপ খেলা দেখাতে সে বলে তোর মুখে কি হয়েছে দেখি, ঝাড়ফুঁক করে দি। বলে ঝাড়ফুঁক করে দিয়ে চলে যাচ্ছে। গ্রামের ছেলেরা জিজ্ঞাসা করছে, দাদু তোমার লাতির মুখে কি হয়েছিল? দাদু কি বললো জানো? বলে আমার লাতির মুখে তো চন্দ্রপোড়া সাপে কামড়ে দিয়েছে। আমি চন্দ্রপুরা। দাদু মনে হয় ভুল বলেছে, তোমার যা গাঁটে গাঁটে বিষ আছে তুমি সিংহ চাঁদা ভিয়া আছো। সিংহর চাঁদা? ওটা তো শুধু আবেগে দাঁত ফুটে গেছে। হ্যাঁ। যদি সত্যি সত্যি তোরা কামড়াতাম, হ্যাঁ। চোখে তুলসী পাতা দিয়ে বলা হরি বলে তো শ্মশানে নিয়ে যেতে হতো। সেটা আমি জানি তুমি কি বিষাক্ত নাগিন আছো। বাজে কথা বন্ধ করো কিন্তু। হ্যাঁ। যে কথা বলছিলাম, এ। আমার বোন আমেরিকা থেকে ফোন করেছিল। কেন? কালকে আমার দ্বীপ বাড়িতে আসছে। ছেলে বাড়িতে আসছে? হ্যাঁ গো। ও ডাক্তার হয়েছে? খুব বিরাট ডাক্তার। আমি ডাক্তার হয়ে গেছি? হ্যাঁ। ও বাবা, আমি ডাক্তারের বাবা। হ্যাঁ গো। আমি ডাক্তারের বাবা হয়ে গেছি। আরে হ্যাঁ, তুমি ডাক্তারের বাবা। কোথায় আমি বলি শোনো, কি? ছেলে বাড়িতে আসছে, হ্যাঁ। টাকা পাঠাতে হবে, টাকা দাও। তোমার সব কথা ভালো লাগে, এই কথাটা ভালো লাগে না। কি? তোমার ছেলে ডাক্তারি পড়াতে কি ওর মাথাতে কি চাপ পড়েছে? তার থেকে বেশি আমার টাকাতে চাপ পড়েছে। তো টাকার গোষ্ঠীর কাঁটায় আগুন বেদুয়া কোথাকার। এই, হ্যাঁ। এ কি শ্বাস সাজাতো তুমি? কেন? ছেলে আমার কত বড় ডাক্তার, তুমি একটা ডাক্তারের বাবা। হ্যাঁ। তুমি জানো ছেলে বাড়িতে আসলে তোমাকে স্যাটেলাইটের মাধ্যমে দেখাবে। কেন? আমি একটা ডাক্তারের বাবা, আমাকে ছেঁদা লাইট মেরে দেখবে কেন? স্যাটেলাইট নয় গো, তুমি যে বলছো ছেঁদা লাইট মেরে দেখবে, স্যাটেলাইট সেটা কি আছে? মানে তোমাকে বড় পর্দা মোবাইল টিভির মাধ্যমে দেখাবে। আমি টিভিতে ঢুকে যাবো? হ্যাঁ গো। আমি সাজতে চলে যাচ্ছি। দাঁড়াও, তোমার সাহায্য যেতে হবে না। আমি কি বলি শোনো, হ্যাঁ। ছেলে বাড়িতে আসছে, যা যা ভালো মন্দ খাই রান্না করছি, হ্যাঁ। আর আমার সঙ্গে সঙ্গে তুমি সাজবে, এসো। চলো। জঙ্গলি কোথাকার। এটা ভালোবেসে বলেছে গো, জঙ্গলি। আমাকে জঙ্গলি বলুক আর মুঙ্গলি বলুক, আমি কিন্তু রাগি না। কেন বলো তো? আমি মুল্লুক থেকে এসেছি না। ও যদি না আমাকে বিয়ে করতো, আমার কে বিয়ে করতো? তাছাড়া ও আমাকে বিয়ে করেছে বলে বাপের ঘরে উঠতে পারে নাই। ও তো বড় লোকের বেটি আছে না। আর আমি শালা ছোট জাত আছি, আমাকে বিয়ে করে ওর বাপের ঘরে যেতে পারে নাই বলে ওই জন্য ছেলেকে আমাকে দেখায় নাই, নিজেও দেখে নাই। বলে ছেলে যখন ডাক্তার হয়ে আসবে তোমাকে আর কেউ বেদুয়া বলবে না, সবাই দেখবে তোমাকে ডাক্তারের বাবা বলবে। আজ আমি এখন ডাক্তারের বাবা, আর বেদুয়া বলতে হবে না। ও তো বলছে জঙ্গলি, এমন সাজ সাজবো না পাগল হয়ে যাবে মেরা সালি।
আমার দিলের দিলে লিখে দেব যার নামে রে আমার প্যার লাল রে প্যার লাল রে दुनिया से मरते हट जाए ताने बातेगा दुनिया से मरते हट जाए ताने बातेगा चाहे खुले चले चाहे तो ये बनता हमारे साथ चल चाहे तो ये बनता हमारे साथ चल चाहे तो ये बनता हमारे साथ আজকে আমি ফিরলাম আমেরিকা থেকে ডাক্তারি কোর্স শেষ করে সোজা চলে এলাম দিদির বাড়িতে আমার দিদি প্রেম করে বিয়ে করেছে একটা বেদের ছেলেকে তাই বাবা মা মেনে নেয়নি বাড়িতে এই যে দিদির বাড়ি দিলাম আর কাউকে দেখছি না সব গেল কোথায় এই দিদি দিদি এই দিদি লিজা হাই দিদি কখন এসেছিস বল? এই দিলাম বল দিদি আরে কেমন আছিস তুই আরে ভালো আছিস তো আরে ভালো, আমি যা ভালো আছি ফার্মে পোল্ট্রি মুরগিটা মনে হচ্ছে অত ভালো নি। দিদি যাইবে কোথায় একটু ডাক পিছনে লাগি তোরা আসবি বলে তো যাবে সাজতে গেছে, অপেক্ষা কর এক্ষুনি চলে আসছে। যারা জামাই বাবু আর শালি মিলে নদীতে ভেলা ভাসাতে যাচ্ছে। এইভাবে মোসানে বাধা দিচ্ছ কেন মেঘা? আমি এখন ডাক্তারের বাবা আনন্দে আত্মহারা হয়ে গেছি। ওরে বাবা, শালিকে কেমন দেখাচ্ছে দেখো, পুরো কালনাগিনী সাপের মতো লাগছে। জামাই বাবু আরে তুই চলে যাবে, দীপ কোথায়? এই দীপ আছে, অত চিন্তা করছিস কেন? দীপ বলেছে মাসি আগে আমার বাড়িতে তুমি চলে যাও আর এই বাবাকে সারপ্রাইজ দেবো। সে কি গো মেঘা, কি দীপ এতদিন পর আমেরিকা থেকে আসছে, আমাদের জন্য সার্পো সাবান নিয়ে আসছে। সার্প সাবান নয় গো, ও যে বলছে সার্পো সাবান আনছে, ওটা সারপ্রাইজ। সেটা কি আছে? মানে হঠাৎ এসে তোমাকে আমাকে চমকে দেবে। ও সারপ্রাইজ মানে চমকে দাও? আমি বলি হয়তো সার্পো সাবান নিয়ে আসছে। ও কাল সকাল 5টার ফ্লাইটে এয়ারপোর্টে নামবে। সে কি গো মেঘা, কি দীপের কি হয়েছে? কেন দীপ ফ্লাড হয়ে গেছে কেন? রাত হয়নি গো, ও যে বলছে 5টার সময় ফ্লাড হয়ে গেছে। ওটা 5টার সময় দীপ এয়ারপোর্টে নামবে। কি নামবে? বুঝতে পারছো না? না। এত বড় লোক হয়েছে, ফ্লাইট বোঝো না? না। আরে সেই মাঝে মাঝে আকাশ থেকে একটা 3 মুখো হুদলো উড়ে যায় জানো? উড়োজাহাজ भी আছে? হ্যাঁ। তা বুঝিয়ে বলবে তো? এই হ্যাঁ। এ কি শ্বাস সেজেছো তুমি? কেন? এ বাবা, এ তো পুরো বেগুন বাড়ির ভূত। ই, আমি বেগুন বাড়ির ভূত? বেশি উল্টো সিধা কথা বলবে না। আমি এখন ডাক্তারের বাবা, ওই জন্য সবুজে সবুজ হয়ে গেছে। আমার শালি কালোতে কালি হয়ে গেছে, আর তুমি ডাক্তারের মা, এবার টাকাতে লালে লাল হয়ে যাবে। এ কি সাজে সাজলি রে তুই, পাগল কি হলি? যৌবনে ভি রং মেরেছি আয়েগা শালি, আমি এসে গেছি। ওই জন্য তো বিনটা বাজিয়ে দিচ্ছি। বলি এবার কি দুজনে মিলে বাড়ির মধ্যে খিচুড়ি ডান শুরু করাচ্ছে? এইভাবে মোসানে বাধা দিচ্ছ কেন মেঘা? এ কি সাজে সাজলি রে তুই, পাগল কি হলি? যৌবনে ভি রং মেরেছি আয়েগা শালি। জামাই বাবু কমলালে ভূ, জামাই বাবু কমলালে ভূ, আমি যে চলি। চলে গেলে হবে একটু আনন্দ কর। আসবে ছেলে বাড়ি তুই করি শুরু হুড়ি, আসবে ছেলে বাড়ি তুই করি শুরু হুড়ি। গাছপালা লাগিয়ে তুই হলি রে চমকে, গাছপালা লাগিয়ে তুই। দিদি জার্নি করে আসি আর শরীরটা খুব টাওয়াটা লাগছে। সে কি রে, তুই টায়ারে করে যাবি কেন? তোর পকেটে পয়সা নেই? টায়ার নয় গো, ও যে বলছে টায়ারে করে যাবে, ওটা টায়ার টায়ার। সেটা কি আছে? অনেক দূর থেকে এসছে তো, ও শরীরটা ক্লান্ত লাগছে। টায়ার মানে ক্লান্ত? হ্যাঁ। আমি বলি হয়তো টায়ার মানে গাড়ির চাকাতে লাগায়। চলো দিদি দিদি তাহলে আমি ফ্রেশ হয়ে আসছি বাড়ি থেকে। ঠিক আছে, ঠিক আছে। চলে যাবি? হ্যাঁ। চল তোকে আগিয়ে দি। বলি এবার কি বিন বাঁচিয়ে গর্তের ভিতর থেকে সাপ বার করছো? গর্তের ভিতর থেকে সাপ বের করিনি, গর্তের ভিতর ঢুকে যাচ্ছে। হ্যাঁ। কি বলিস শোন, সকাল 5টার সময় এয়ারপোর্ট যেতে হবে, চলো ঘুমিয়ে নেবে। চলো। চলো চলো। আরে বাবু, ওকে
বাঁচাও। আরে পুলিশ আমাকে তাড়া করছে, আমাকে রাতটুকু থাকার জায়গা দেবেন। এই খোকা, চুরি করেছিস না ডাকাতি করেছিস? পুলিশ তাড়া করেছে কেন? তাছাড়া এখানে একটা মাত্র টুকরি 2 লোক থাকি, এখানে থাকা যাবে না, অন্য বাড়ি দেখে নে। আরে বাবু, আমার বাড়ি অনেকদিন আমি যেতে পারছি না, আমাকে রাতটুকু থাকার জায়গা দিন। এই দেখো আমি কি বলি শোনো না, হ্যাঁ। লোকটা যখন বিপদে পড়েছে আজকে রাতটুকু আমাদের বাড়িতে থাক। এর আগে একটা ছেলে এসেছিল, সে একদিন থাকবে বলে 44 দিন থেকেছিল। তার সঙ্গে তুমি লড়র বড় শুরু করে দিয়েছো, আবার ওকে থাকতে দেবো? কোনো কথা নেই, চলে যা। আরে বাবু, আমি দুটি পায়ে পড়ছি বাবু, আমাকে রাতটুকু থাকার জায়গা দিন। দেখো সেবা করা মানুষের ধর্ম, বিপদে যখন পড়েছে আজকে রাতটুকু আমাদের বাড়িতে থাক। তোমার বেশি সুসুড়ুনি আছে। আমি বলছি থাকা যাবে না, ও বলছে থাক। আর দেখছিস কি, কোনো কথা নেই, চলে যা। সেবাই বড় ধর্ম, ইহাই বড় কর্ম, তুমি দেখতে চাই। নতুন পোলা আইলো বাড়ি, কেন এত সুসুড়ি তোমার, এত চুলকানো? বেশি চুলকাচ্ছে না? ভালো ছেলে দেখেছো, হাতে ঘড়ি আছে, চোখে চশমা আছে, পাগল হয়ে গেছো? কোনো কথা নেই, চলে যা। সেবাই বড় ধর্ম, ইহাই বড় কর্ম, তুমি দেখতে জানো। নতুন পোলা আইলো বাড়ি, কেন এত সুসুড়ি তোমার, এত চুলকানো? আপন মানুষ নাচিনে, আপন মানুষ নাচিনে, করো না ঘর খালি। বেশি জ্ঞান দিস না, বেরিয়ে যা। কানের এই বচন দেখে হরি সাধন, কানের এই বচন দেখে হরি সাধন, তোমায় বোঝাতে পুরাবে কলমের কালি, তোমায় বোঝাতে পুরাবে। ঠিক আছে, আর বুঝাতে হবে না। শোন খোকা, তোকে থাকতে দিতে পারবো কিন্তু খেতে দিতে পারবো না। হ্যাঁ, আরে বাবু, খেতে দিতে হবে না, রাতটুকু থাকার জায়গা দিন, সকাল হলে ঠিক চলে যাবো। যাবি তো? হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে, সাইড হয়ে শুয়ে পড়। যাবি তো নাকি আগে ছেলেটার মতো একদিন থাকবি বলে 44 দিন থাকবি? না না, ঠিক আছে, সাইড হয়ে শুয়ে পড়, এদিক ওদিক তাকাবি না কিন্তু। তোরা এখনকার ছেলেরা বহুত বদমাশ আসিস, যে পাত খাস সে পাত ছেড়িস। যা, সাইড হয়ে শুয়ে পড়। কি বলি শোনো, সকালবেলা এয়ারপোর্ট যেতে হবে ছেলেকে আনতে, ঘুমিয়ে নেবে এসো। যাও, তোমার তো কোনো কাজ নেই, কাজের মধ্যে খাবার শোয়া আর সকালবেলা বিনটা নিয়ে পিয়া পিয়া পিয়া। ও বাবা, কালকে সকালবেলা ছেলে আসবে, দেরি করলে হবে না, আমি একটু ঘুমিয়ে নি। বাবা কি সুন্দর দেখতে, দেখ রে লোকটা। কোথায় ছিল বলো দিলে, এতদিন আমার নজরে পড়ে না, কি হেভি লাগছে দেখ লোক। ও বাবা, মাথায় আবার কত বড় একটা ব্যাগ, দেখো ব্যাগে কি আছে বলো দেন, খাবার টাবার আছে নাকি? দাঁড়া, আমাদের সে লোকটা ডাকি, তারপর কি হয় দেখি। এই দেখো, এই দেখো, এই বাবা কি ঘুম ঘুমোচ্ছে, এ কি শেষ ঘুম ঘুমোচ্ছে নাকি? এই দেখো, এই দেখো, ওটো না। কি হয়েছে মেঘা? বলছি কালকে ছেলেটা বাড়িতে আসবে, আহ। তার জন্য টাকা পয়সা লাগবে তো নাকি? টাকা পয়সা কি হবে? আরে ছেলেটাকে এয়ারপোর্ট থেকে আনতে গেলে আহ। একটা সুমো ভাড়া করতে হবে তো। সুমো পোকা কি হবে মেঘা? সুমো পোকা নয় গো, তুমি যে বলছো সুমো পোকা লাগবে, টাটা সুমো মানে 4 চাকা গাড়ি। 4 চাকা গাড়িকে সুমো পোকা বলে? ঠিক আছে, ঘুমিয়ে নাও, সকালবেলা এনে দেবো। ওটো না। তোমার বেশি সুসুড়ুনি আছে, মানুষকে ঘুমাতে দেবে না নাকি? আমি কি বলছি শোনো না, হ্যাঁ। ওই লোকটাকে আমি থাকতে দিয়েছি কেন জানো? কেন? ওই লোকটার মাথার কাছে একটা ব্যাগ আছে, দেখতে পাচ্ছো? হ্যাঁ। মনে হয় ওই ব্যাগে অনেক টাকা পয়সা আছে। তোমার ব্যাগে টাকা আছে, তোমার চুলকাচ্ছে কেন? আরে বাবা, টাকা পয়সা যদি থাকে হ্যাঁ। ওই টাকা পয়সাগুলো আমরা নিয়ে নেব। তুমি চুরি করবে? হ্যাঁ। জানো না চুরি করা মহা পাপ, সে পাপে মানুষের মৃত্যু হয়, এসব কথা জানো নাই তুমি? শোনো মেঘা, পরের গচ্ছিত ধন নিজের পুত্রের সম হয়, ওসব জিনিসের লোভ করতে নেই, ঘুমিয়ে দাও। তোমার বেশি শ্বশুরুনি আছে। আমার শ্বশুরুনি আমাকেই দিচ্ছ? আমি কি বলছি শোনো, আমি ব্যাগটা নিয়ে আসছি, খুলে দেখবো ব্যাগের মধ্যে কি আছে। মেঘা শোনো, আরে জিনিসের লোভ করতে নেই। দেখো ছেলেটা ঘুমিয়ে পড়ে তার মাথা থেকে ব্যাগটা নিয়ে চলে আসে। তুমি কি এখনো কি আছে? কি আছে যাচ্ছি, ব্যাগ ভর্তি টাকা তো। এই টাকাগুলো যখন আমরা পেয়েছি, এই টাকাগুলো আমরা নিয়ে নেব। পুলিশের ঘা কোনোদিন খেয়েছো? একদিন দিলে না 36 দিন ব্যথা থাকে। জানো নাই, বাগে ছুলে 18 ঘা, পুলিশ ছুলে তার ডবল। যা, ব্যাগটা রেখে এসো। আরে ও তো ঘুমাচ্ছে, হ্যাঁ। ওই ঘুমের ঘরে আমরা ওকে মার্ডার করে দেবো। তুমি মার্ডার করবে? আমি মেয়ে মানুষ, আমি মার্ডার করবো কেন? তাহলে কে করবে? তুমি করবে। আমি? হ্যাঁ। বিশ্বাস করো মেঘা, আমি জীবনে বিষাক্ত সাপ নিয়ে খেলি নাই গো, আমি পারবো না, আমি ঘুমিয়ে পড়ছি। তোমার বেশি শ্বশুরুনি আছে। আমার শ্বশুরুনি আমাকেই দিচ্ছ? আমি কি বলছি শোনো, আমি বটিটা নিয়ে আসছি, হ্যাঁ। তোমার কাছে দেবো, তুমি কুচি কুচি করে কেটে হ্যাঁ। আর বস্তা ভর্তি করে দেবে। মেঘা শোনো, মেঘা আমি পারবো না মেঘা,
আমি তো আছি। আমার ডর লাগছে। কিছু হবে না, আমি আছি, তোমার কিছু হবে না। হাত পা কাঁপছে মেঘা। আরে শক্ত করো, মারো মারো, আমি বডি ঘুরে তোমার মাথায় পড়ে যাবে। দেখো উল্টো পাল্টা কথা বলো না, মারো। আমি পারবো না গো। ও অনেক টাকা কাজ করতে আর কোনোদিন হবে না, তুমি মারো। হ্যাঁ মারবো। কেউ জানতে পারবে না। ঠিক আছে ধরো, মারছি। কি বলিস না, বস্তাটা নিয়ে রান্নাঘরের কোণে রেখে দেবো। ঠিক আছে। কাল সকালবেলা ছেলে আসবে, সারাদিন আনন্দ করবো। রাত্রেবেলা বস্তাটা নিয়ে ধাপার মাঠে ফেলে দিয়ে চলে আসবে। ঠিক আছে? চলো রান্নাঘরের কোণে রাখবো। পাখি ডাকছে, কত বাজে বলো তো মেঘা? তোমার 4টে বেজে গেছে তো। 4টে বেজে গেছে? তাহলে আর ঘুমিয়ে লাভ নেই। চলো এয়ারপোর্ট চলে যেতে হবে, ছেলেকে আনতে যেতে হবে। চলো 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 চলো। ও জয় বাবু, যাচ্ছ কোথায়? আরে এয়ারপোর্ট যাচ্ছি তো। এয়ারপোর্টে? আরে আর এয়ারপোর্টে যেতে হবে না, ছেলেকে আনতে যাবো না? দীপ তো আমার সঙ্গেই চলে এসেছে। তোর সঙ্গে দীপ চলে আসে? হ্যাঁ। তা বাড়িতে পাঠাস না কেন? দীপ বাড়িতে আসেনি? না রে। আর কি বলছো কি? আর থাকলে তোকে দেখা দাও না। আচ্ছা, কালকে রাত 10টার সময় একটা কোনো অজানা ছেলে এই বাড়িতে আসেনি? আর 10টার সময় চেপে যাও। ও তো বাবু লোক আছে, ও তো বেদুয়ার ছেলে হবে না। না না ওটা দেব না, বলো বলো। বাবু আর বেদুয়া আমরা চিনি না। আরে না রে, কেউ আসেনি রে। আমি বলছি তো দীপ বাড়িতে চলে এসেছে। আর বলতো ছেলেটা দেখতে কেমন? ওই তো লম্বদ ছেলে, গায়ের ফর্সা, হ্যাঁ। হাতে ঘড়ি ছিল, চোখে চশমা ছিল আর লাল জামা পরেছিল। লাল জামা পরে ছিল, হাতে ঘড়ি, চোখে চশমা। বলতো ছেলেটার হাতে কি ছিল? হাতে একটা বড় ব্যাগ ছিল। হাতে বড় ব্যাগ ছিল, লাল জামা। এই মেঘা, রান্নাঘরের কোণে চলো তো। দেখ তো এই ছেলেটা কি না। হাই, এই তো আমাদের দীপ। এই আমার স্বপ্ন, না খেয়ে যাকে বাইরে এত কষ্ট করে ডাক্তারি পড়তে পাঠিয়েছে, যার জন্য প্রত্যেকটা দিন ওর বাবার সঙ্গে আমি ঝগড়া করেছি। পারলে দিদি, একে এইভাবে কে খুন করলো? আমি করেছি রে। জামাই বাবু, তুমি দীপকে খুন করেছো? হ্যাঁ রে, আমি নিজে হাতে কুচি কুচি করে কেটে ওকে বস্তা ভর্তি করেছি। আমি তো বলেছিলাম চুরি করিস না, চুরি করা মহাপাপ, সে পাপে মানুষের মৃত্যু হয়। আমার কথা শুনতে কেন বল? আমি ছোট জাত আছি না, আমি বেদু আছি না। আমি তো বলেছিলাম পরের গচ্ছি তো তোর নিজের পুত্রের সম হয়, পুত্রের সম দেখতে হয়। আমার কথা শুনতে কেন? আমি ছোট জাত তো। কতবার বলেছি ছেলেটাকে আমাকে দেখা না, বলে না তোমাকে দেখাবো না, আমিও দেখবো না। তোমাকে বিয়ে করছি বলে আমি বাপের ঘরে উঠতে পারি নাই। ছেলে যখন ডাক্তার হয়ে ফিরবে দেখবে তোমাকে আর কেউ বেদুয়া বলবে না, সবাই তোমাকে ডাক্তারের বাবা বলবে, আর তখন আমি বাপের ঘরে যাবো। ছেলে যখন ডাক্তার হয়ে ফিরবে, ডাক্তারের বাবা, তুই ফোন করেছিস, সেখানে গ্রামে সবাইকে শুধু ডাকছে, তোমার সবাই আমার বাড়িতে আসবে, আমার ছেলে ডাক্তার হয়ে আসছে, এই গ্রামে আর কেউ রোগে মরবে না, সবাই সবাই আমার বাড়িতে আসবে। ডাক্তার, আমার ছেলে ডাক্তার, ডাক্তার হয়ে আসছে, ডাক্তার। তুই তো বললি নাকি আমাদের সারপ্রাইজ দেবে। কেমন সারপ্রাইজ বল না, কেমন সারপ্রাইজ? এই মেঘাই, দেখি ছেলেটা আমার কাছে একটু দাও তো, বুকে খুব যন্ত্রণা হচ্ছে। দেখি ছেলেটা দাও, যন্ত্রণা একটু কমে কি? কোনোদিন তোমার কোনো কথা অবাধ্য হয় না। আমি ছোট জাত বলে তোমরা যেভাবে যা বলেছো আমি সব মাথা পেতে সহ্য করেছি। আজ তোমার কোনো কথা শুনি না। দেখি দাও, ছেলেটা আমার কাছে দাও, দাও দেখি। এইভাবে দাঁড়িয়ে আছে কেন? দাও না ছেলেটা আমার কাছে। এখন তো আর আমি ওকে বেদুয়া করে দিতে পারবো না। এখন তার তুমি বলতে পারবে না ছেলে তোমার কাছে থাকলে তোমার মতো বেদুয়া হয়ে যাবে, আরো বেদুয়া হবে না। এবার দেখি দাও, দাও না এবার আমার কাছে একটু, দাও না মেঘা।
আমার কোন ভাবে সাজা দিলে গো? আমার সব কিছু কাড়িয়ে নিলে আমি কি নিয়ে বাঁচবো? ফিরিয়ে না, ফিরিয়ে না, ফিরিয়ে না। ভেঙে গেল আজ স্বপ্ন আমার, চারিদিকে নিরাশার অন্ধকার, কি নিয়ে বাঁচবো আমি? ভালোবাসা করে ভালোবাসা করে গেল আমার, চারিদিকে নিরাশার অন্ধকার, বাঁচব আমি। ভালোবাসা